হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ম্যাজিক বাই রিমি। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে আমি ক্লাস 4-এর আমার গণিত যে বইটা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেখান থেকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে। যারা আমার ভিডিও ভালোবাসো তাদের অনেক ধন্যবাদ। অনেক নতুন নতুন বন্ধু আমার হয়েছে, তাদেরকে বলছি মোস্ট ওয়েলকাম আমার চ্যানেলে। যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, কারণ আমি এরকম পড়া সংক্রান্তই বিভিন্ন ভিডিও দিয়ে থাকি যেগুলো তোমাদের উপকারে লাগবে। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করি। ক্লাস 4-এর আমার গণিত যে বইটা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, সেখানে 233 নম্বর পৃষ্ঠাটা আজকে আমরা করব। দেখো সেখানে আছে কতগুলি লজেন্স আর লাগে দেখি। আজ আমাদের ক্লাসে 30 জন ছাত্রছাত্রী এসেছে। প্রথম বেঞ্চ থেকে 3 জন, দ্বিতীয় বেঞ্চ থেকে 4 জন ছাত্রছাত্রী চলে গেল। বাকি ছেলেমেয়েদের প্রত্যেককে 2টি করে লজেন্স দেওয়া হবে। হিসাব করি মোট কতগুলি লজেন্স লাগবে। প্রথমে হিসাব করে দেখি মোট কতজন ছাত্রছাত্রী চলে গেল। প্রথম কাজ চলে গেল সমান 30 জন ছাত্রছাত্রী এসেছে। প্রথম বেঞ্চ থেকে 3 জন আর দ্বিতীয় বেঞ্চ থেকে 4 জন ছাত্রছাত্রী চলে গেল। তো 3 যোগ 4 জন, তাহলে মোট হচ্ছে 7 জন চলে গেল। দ্বিতীয় কাজ ক্লাসের বাকি ছাত্রছাত্রীর সংখ্যা, মানে মোট 30 জন ছিল, 7 জন চলে গেল, তাহলে 30 বিয়োগ 7 তাহলে 23 জন। এবার প্রত্যেককে 2টি করে লজেন্স দিলে মোট লজেন্স লাগবে। তাহলে 23 জন আছে, 2টি করে চকলেট, তাহলে 23 গুণ 2 হচ্ছে 46টি। নিচে কি বলছে দেখো, গণিতের ভাষায় লেখার সময় প্রথম কাজকে প্রথম বন্ধনীতে লিখি, আবার দ্বিতীয় কাজকে দ্বিতীয় বন্ধনীতে লিখি। প্রথম কাজ মানে কি, এই যে যখন আমরা অঙ্কটা প্রথমে করলাম সেটাতে লাল কালি দিয়ে যে লেখা আছে প্রথম কাজ আর দ্বিতীয় কাজ, সেইটাকে বোঝাচ্ছে। তো প্রথম কাজটা করার সময় প্রথম বন্ধনী, দ্বিতীয় কাজটা করার সময় কি দ্বিতীয় বন্ধনী লিখতে হবে। কিন্তু দ্বিতীয় বন্ধনী কেমন করে লিখব, তো সেটাই আজকে আমরা শিখব। নিচে দেখো দ্বিতীয় বন্ধনী, যেটাকে ইংরেজিতে বলা হয় সেকেন্ড ব্র্যাকেট, যেটা ফার্স্ট ব্র্যাকেট মানে প্রথম বন্ধনী, সেটা অলরেডি আমরা শিখে ফেলেছি। যেটা 3 যোগ 4-এ একটা প্রথম ব্র্যাকেট করে দেওয়া আছে, আবার 30 বিয়োগ 7-এও একটা প্রথম ব্র্যাকেট করে দেখতে পাচ্ছ, একটা ব্র্যাকেটের ভেতরে জিনিসটা দেওয়া আছে। এই জিনিসটা হচ্ছে প্রথম ব্র্যাকেট বলা হয়, মানে প্রথম ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী বলা হয়। দ্বিতীয় বন্ধনী হচ্ছে দেখতে কেমন, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেমন দেখতে। এবারে কিভাবে এটা লিখবো দেখো, হাতে কলমে করে এখানে দেখানো হয়েছে। তাহলে 3, এখানে 3টে কি করা হয়েছে, ত্রিভুজের মতো দেখানো হয়েছে, এক 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 করে, মানে ত্রিভুজের মতো লাল রঙের কাঠ দিয়ে বোঝানো হচ্ছে। 3 মানে 1 1 1 3 হয়েছে। তারপর 4টে 1 নম্বরের কাঠ, 3 যোগ 4 মানে মোট 7টা 1 নম্বরের কাঠ। 30 বোঝানো হচ্ছে 10 নম্বরে 3টে কাঠ। তারপরে দুটো হচ্ছে 10 নম্বরের কাঠ। তারপর 1 2 3 4 5 6 7 8 9 10, মোট 10টা হচ্ছে 1 নম্বরের কাঠ করে বোঝানো হয়েছে। 30 বিয়োগ 3 যোগ 4 এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আনা হয়েছে, তাহলে দুটো 10 নম্বরের কাঠ। আর এখানে যতগুলো ছিল এখানে 3 যোগ 4, 30 বিয়োগ 3 যোগ 4 দেখাতে হবে, তাহলে সেই জন্য 3 যোগ 4 মানে হচ্ছে 7। তাহলে 1 2 3 4 5 6 7টা লাল রঙের কাঠ কেটে দেওয়া হয়েছে দেখো। তাহলে বাকি কি পড়ে থাকে, দুটো 10 নম্বরের কাঠ আর 3টে হচ্ছে 1 নম্বরের কাঠ। এবার দ্বিতীয় ব্র্যাকেট দিয়ে সেটা দেখানো হয়েছে, 30 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3 যোগ 4 ব্র্যাকেটটা ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট, তারপর দ্বিতীয় ব্র্যাকেট গুণ 2, তাহলে দুটো 10 নম্বরের কাঠ, তারপর 3টে 1 নম্বরের কাঠ, তাহলে দুটো 10 নম্বরের কাঠ আর 3টে 1 নম্বরের কাঠ। এবার দিয়ে কত হয়েছে, এটা হচ্ছে 46 হলো। পেলাম সরলের মান নির্ণয়ের সময় প্রথম দ্বিতীয় বন্ধনী থাকলে প্রথম বন্ধনীর কাজ করব এবং পরে দ্বিতীয় বন্ধনীর কাজ করব। তো আমরা এই যে সরলটা করলাম তার নিচে কি লেখা আছে, যে আমরা প্রথমে সরলটা করার সময় প্রথমে প্রথম বন্ধনীর কাজ আগে করে নেব, তারপর আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব। এবার পাশে যে দেখো গণিতের ভাষায় যেটা পাই, যেটা সরল করে লেখা ছিল, সেটাকেও সমাধান করে দেখানোর কথা বলা হয়েছে। তো দ্বিতীয় ব্র্যাকেট 30 বিয়োগ 3 যোগ 4 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দ্বিতীয় ব্র্যাকেটও ক্লোজ গুণ 2, তাহলে 30 বিয়োগ 3 আর 4 7, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ করা হলো গুণ 2, 30 থেকে 7 গেলে 23 গুণ 2 ইকুয়াল টু হচ্ছে 46। এটা হচ্ছে এইভাবে আমরা প্রথম বন্ধনী আর দ্বিতীয় বন্ধনীর কাজ কখন করব, তৃতীয় বন্ধনীটাকে কীরকমভাবে আমরা লিখবো, এই জিনিসটা আমরা এখান থেকে শিখলাম। এরপরে নিচে কিছু সরলের অঙ্ক দেওয়া আছে, সেগুলো আমরা একটা একটা করে সমাধান করব। নিজে করি 1 নম্বরে
30 দ্বিতীয় ব্র্যাকেট দেওয়া আছে 30 বিয়োগ 4 যোগ 6 ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তারপরে দ্বিতীয় ব্র্যাকেট ভাগ 5। তাহলে দ্বিতীয় ব্র্যাকেট দিলাম, প্রথমে আমি কি বলেছি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে আমরা করব। তাহলে 30 বিয়োগ 4 আর 6 হচ্ছে 10, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ করলাম, ভাগ 5। 30 থেকে 10 গেলে 20 ভাগ 5, 5 4 20 হয় আমরা জানি, তাহলে উত্তরটি হবে 4। দ্বিতীয় অঙ্কে আমরা যাব, দ্বিতীয় ব্র্যাকেট 43 বিয়োগ 28 বিয়োগ 10 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দ্বিতীয় ব্র্যাকেট যোগ 21, 43 বিয়োগ 28 থেকে 10 গেলে 18, তো 43 বিয়োগ 18 করলে দ্বিতীয় ব্র্যাকেট বন্ধনীটা ক্লোজ করলাম, যোগ হচ্ছে 21, 43 থেকে 18 গেলে হচ্ছে হয় 25, 25 যোগ হচ্ছে 21, সেটা হচ্ছে 5 আর 1 6, 2 2 4, উত্তরটা হবে 46। 3 নম্বরের অঙ্কে আমরা যাব, 3 নম্বর আছে দ্বিতীয় ব্র্যাকেট 36 বিয়োগ 15 বিয়োগ 8 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দ্বিতীয় ব্র্যাকেট গুণ 7, তাহলে 36 বিয়োগ হচ্ছে 15 থেকে 8 গেলে 7 হয়, তাহলে দ্বিতীয় ব্র্যাকেট দিলাম গুণ 7, 36 বিয়োগ 7 গুণ 7, 36 থেকে 7 গেলে হচ্ছে 8 9 10 11 12 13 14 15 16 9, হাতে থাকে 1, 3 থেকে 2 হয়, তাহলে 29 হবে। 29 গুণ 7 করলে 7 7 9 63, 3 হাতে থেকে 6 7 গুণে 14 15 16 17 18 19 20, উত্তরটা হবে 203। এরপর আমরা 4 নম্বরের অঙ্কে যাব, দ্বিতীয় ব্র্যাকেট 35 বিয়োগ 8 বিয়োগ 3, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ছিল, তারপর দ্বিতীয় ব্র্যাকেট বিয়োগ 20, তাহলে দ্বিতীয় ব্র্যাকেট 35 বিয়োগ 8 আর 3 করলে 5 হয়, দ্বিতীয় ব্র্যাকেট বিয়োগ 20, 35 থেকে 5 করলে 30, 30 বিয়োগ 20 করলে হচ্ছে 10। 5 নম্বরের হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে 61 বিয়োগ 6, 61 থেকে 6 বিয়োগ করলে 55 হয়, তারপরে ভাগ হচ্ছে 11, দ্বিতীয় ব্র্যাকেট গুণ 3, 55 থেকে 11 ভাগ করলে হচ্ছে 5 11 55, 5 গুণ হচ্ছে 3, তাহলে 3 5 15। তাহলে এই যে আমরা এইখানে যা যা শিখলাম সেটা হচ্ছে সরলের মান নির্ণয়, দ্বিতীয় বন্ধনীর ধারণা, দ্বিতীয় বন্ধনীকে কিভাবে লিখব, কিভাবে দ্বিতীয় বন্ধনীকে ব্যবহার করা হয়, এই জিনিসটা আমরা এখান থেকে আজকে শিখলাম। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা সকলে ভালো থেকো। আগামী দিন আমি 234 পৃষ্ঠার অঙ্ক নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য বাই।